আজকে যে চপগুলো আমি বানিয়েছি খেলে কিন্তু ভাববে যে মাংসের চপ খাচ্ছি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটা দেখতে থাকো। প্রথমে 5-6টা আলু আমি সেদ্ধ করে নিচ্ছি। এবারে এখানে নিয়েছি সোয়া গ্রানিউলস, এটা কিন্তু শিয়ালদার বাজারে পেয়ে যাবে বা অনলাইনেও পেয়ে যাবে। এবার এটাকে আমি বয়েল করে নেবো। তোমরা চাইলে সোয়া চাংস যেটা, সেটাকে বয়েল করে একটু হালকা করে কিমা করে নিতে পারো। এবার একটা বলে নিচ্ছি আমি আলু সেদ্ধ গুলো, ওই সয়া কিমাটা দিয়ে দিচ্ছি, কিশমিশের টুকরো 2 চামচের মতো জিরে গুঁড়ো, 2 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, পরিমাণ মতো নুন, ধনে পাতা কুচো আর 6-7টা কাঁচা লঙ্কার টুকরো। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। এবার এগুলোকে আমি চপের আকারে তৈরি করে নেব, একটু ওভাল শেপ করে। দেখো কতগুলো চপ হয়েছে, আর কি বড় বড় সাইজ। এবার একটা পাত্রে 7 থেকে 8 চামচ কর্নফ্লাওয়ার আমি গুঁড়ো একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে চপগুলোকে আমি এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে আমি কোটিং করে নেব। সবকটা চপ রেডি হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে চপগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখো চপগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। চপ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে খালি খাওয়ার অপেক্ষা। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও।